হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর তোমরা এটা দেখে নিশ্চয়ই ভাবছো যে এটা আমি কী কাটছি। তো চলো এখন তোমাদেরকে আমি এটাই বলবো যে আমি এটা কী বানিয়েছি। এটা আসলে একদমই পনিরের মতো দেখতে, তাই না? কিন্তু এটা কিন্তু পনির নয়। আজকে আমার এমন কিছু খেতে ইচ্ছে করছিল যেটা আমি এর আগে কখনোই খাইনি। আজকে নতুন করে বানিয়ে ট্রাই করতে ইচ্ছে করছিল যে কেমন হয় এই জিনিসটা। তো মনে মনেই ভাবছিলাম কি বানানো যায়। তারপরে মাথায় এসছে এইটা বানানো যেতে পারে। এটার নাম কি দেবো এখনও ভাবিনি, তবে এটা বানিয়েছি। নামটা না হয় তোমরাই দিয়ে দিও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটার নাম কি দেওয়া যায়। তো এটা আমি বানিয়েছিলাম ডিম দিয়ে। তেমন কিছুই নয় জানো, একটা বাটির মধ্যে কয়েকটা ডিম ফেটিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে, তারপরে একটা বড় জায়গার মধ্যে একটু বেশি করে জল নেবে, তার মধ্যে একটা স্টেনার বসিয়ে বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেবে 15 মিনিট। আর 15 মিনিট পরই দেখবে তোমাদের এই সুন্দর জিনিসটা, মানে পনিরের মতো দেখতে এই জিনিসটা হয়ে গেছে। তারপরে এটাকে নামিয়ে পিস পিস করে কেটে একটু তেলে ভেজে নেবে। আর তারপরে যেভাবে আমরা নর্মাল ডিমের কারি করি সেভাবেই আমি এটা দিয়ে আজকে কারি করে ফেলবো। তো বিশ্বাস করো, ভয়েস ওভারটা যেহেতু আমি পরে দিচ্ছি তার জন্য আমি বলতে পারছি এটা খেতে এত ভালো হয়েছিল যে আমি এটা আশাই করিনি। আসলে এটা আজকে নিজের মন থেকেই প্রথমবার বানিয়েছিলাম। আর বর কিন্তু বুঝতেই পারেনি যে এটা কী। ও ভেবেছে অমলেটের ঝোল, প্রথমে ভেবেছিল পনির, তারপরে খাওয়ার পর বলছে অমলেটের ঝোল। তো এটা কিন্তু একদমই অমলেটের ঝোল নয়। তো এটা আমি কীভাবে বানিয়েছি সেটা তো তোমাদেরকে বললামই। আসলে প্রথম থেকে আমি ভিডিওটা অন করতে পারিনি, মানে আমি কখনো ভাবিনি যে আমি আজকে এটা মানে ভিডিও করব। কি মনে হলো বানালাম, তারপরে ভাবলাম না, এত সুন্দর যখন হয়েছে দেখতে তাহলে এটা অবশ্যই ভিডিও করা উচিত, তোমাদের সাথে শেয়ার করা উচিত। সেই জন্য আমি ওটা রেডি হয়ে যাওয়ার পর থেকে ভিডিওটা করা স্টার্ট করেছিলাম। আসলে প্রথমে ভেবেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি, আমার কোনো আইডিয়াই নেই এটা আদৌ কেমন হতে পারে, আদৌ এটা খাওয়া যাবে না ফেলতে হবে, সেই জন্যই কিন্তু আমি সাহস করি আর ভিডিওটা অন করতে পারিনি। তো যাই হোক, দেখো এই যে আমি যেভাবে রান্না করছিলাম সেভাবেও তোমরা করতে পারো, বা কেউ যদি চাও একটু অন্যরকমভাবে, মানে মশালা পনির যেভাবে বানায় বা মটর পনির যেভাবে বানায় ঠিক সেভাবেও কিন্তু বানিয়ে খেতে পারো। তো সেগুলো কেমন হবে খেতে আমার কোনো অভিজ্ঞতা নেই, কারণ যেহেতু আমি কখনো বানাইনি, তবে ভবিষ্যতে বানানোর ইচ্ছা আছে। তবে এটা খাওয়ার পর আমি যেটুকু বুঝতে পেরেছি, তোমরা এটা যেভাবেই বানাবে সেভাবেই ভালো লাগবে। সত্যি কথা, মানে রোজ রোজ ডিমের কারি খেতে খেতে বা ডিম কষা খেতে খেতে যাদের মানে আর ভালো লাগে না, তারা একবার হলেও এটা ট্রাই করবে। এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না যে এটা ঠিক কতটা ভালো হয়েছিল। একদম ভিন্ন স্বাদের একটা জিনিস। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে একবার আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো। তো দেখতেই তো পারলে এই ছিল আজকে আমার দিনের রান্না বান্না। তো যেহেতু বললামই যে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করিনি, মাঝখান থেকে স্টার্ট করেছিলাম। আর আমাদের জীবনের এমন কিছু কিছু দিন আসে, মানে যেদিন একদমই ইচ্ছেই করে না যে রান্না করতে, বা মাছ মাংস ডিম এই ধরনের, মনে হয় কী খাবো নিজেই বুঝতে পারি না, মানে কী যে খেতে ইচ্ছে করছে নিজেরাই বুঝতে পারি না। তো সেই রকমই একটা দিন ছিল আমার এই আজকের দিনটা। মানে আমি যে কী খেতে চাইছি, কী খেতে ইচ্ছে করছে, কী রান্না করতে চাইছি নিজেই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, অনেক ভেবেচিন্তে আমি আমার এই প্রবলেমের সলিউশনটাও বের করে নিয়েছিলাম। তো তারপরে খাওয়ার পর কিন্তু বেশ তৃপ্তিও হয়েছিল, মানে মনটা শান্ত হয়েছিল যে না, আমার যে কিছু একটা খেতে ইচ্ছে করছিল সেটা হয়তো এটা বানানোতে সার্থক হলো। আসলে আমার সঙ্গে এটা প্রায়ই ঘটে, এমন এমন কিছু কিছু দিন আসে যেদিন আমার কিছু একটা খেতে ইচ্ছে করে, কিন্তু কী খেতে ইচ্ছে করে সেটা আমি নিজেও বুঝতে পারি না। তো তোমাদের সঙ্গে কি এরকম হয়? আমার সাথে যে কেন এরকম হয় আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আর সত্যি কথা বলতে আমি ভীষণ খেতে ভালোবাসি, সেই জন্যে আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে যে আজকে কী রান্না করা যায়, নতুনভাবে কী করা যায়, কিছু এক্সপেরিমেন্ট করব কালকে, মানে এগুলোই আমার মাথায় সারাক্ষণ করতে থাকে। তো যাই হোক, তার মানে যে আমি অন্য কাজ করি না এমনটা কিন্তু নয়। হ্যাঁ, যেমন খাওয়া দাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করি, পাশাপাশি সমস্ত কাজগুলোও কিন্তু ঠিকঠাক করি। তোমরা আবার ভেবে বসো না সারাদিন রাঁধি আর খাই আর কোনো কাজ নেই। তো যাই হোক, দেখো আমার এদিকে এটা কিন্তু রেডি হয়ে গেছিলো। আর তারপর তো দেখো, দুপুরের খাবার খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম একদম সন্ধ্যের সময়। আর সন্ধ্যের সময় ভাবলাম যে একটুখানি দই বড়া বানিয়ে নেওয়া যাক। তো দেখো, যেহেতু ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম
সেই জন্য খুব তাড়াহুড়ো করেই দই বড়াটা বানিয়েছিলাম, যার জন্য আর ভিডিও করতে পারিনি। শেষ মুহূর্তে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সন্ধ্যের সময় দই বড়া খাওয়ার পর কিন্তু এখন চলে এসেছি একদম রাতের খাবার খেতে, মানে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10:30। আর আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে হাজব্যান্ডের 2টো পেপার পাবলিকেশন হয়েছে, সেই জন্য কিন্তু আগের দিন ও আমাকে ট্রিট দেবে বলেছিল। কিন্তু আগের দিন যেহেতু বাড়িতে দুপুরবেলা মাটন বিরিয়ানি বানিয়েছিলাম, সেই জন্য আর বাইরে থেকে কিছু খাইনি, মানে ওকে বলেছিলাম যে এটা তোলা থাক, অন্য কোনো দিন খাইয়ে দেবে। আর আজকে মনে হয় এটার একদম উপযুক্ত দিন ছিল, কারণ আজকে আমার ভীষণ মানে এটা ওটা খেতে ইচ্ছে করছিল, যার জন্য ওকে বললাম তুমি তো খাওয়াবে বলেছিলে, সেটা আজকে খাইয়ে দাও। তো সেই জন্য দেখো আজকেও আমার জন্য কত খাবার নিয়ে এসছে। এখানে ছিল চিকেন বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন চাপ, তো এত কিছু নিয়ে এসছে। আর আজকের দিনটা আমার পুরোপুরি সার্থক হলো, মানে যেদিন দেখবে সকাল থেকে মনটা এটা ওটা খেতে চায়, সেই দিন যদি এত কিছু খাবার পাওয়া যায় তাহলে কে না খুশি হয় বলো তো। তো আজকে আমার দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো বলতে পারো। তো আজকে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ সকাল থেকে যা যাই খাচ্ছি সমস্ত কিছুই ভীষণ ভালো হয়েছিল খেতে। তো এরকম তো ভিডিওটা আর লম্বা করব না, এই ভিডিওটা এখানেই এন্ড করব। তোমরা ভালো থেকো, আর অবশ্যই আমাকে